দেশে ডলার সংকট এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে গত বছরের নভেম্বর থেকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দেয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে উৎপাদন ব্যাহত হয়। এ অবস্থায় দেশে বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খরচ হবে ১,৩৫০ কোটি ২৪,২৯,৭৪০ টাকা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হবে। প্রথমটি ১ কার্গো এলএনজি আমদানি, মোট ক্রয় মূল্য ৪৫২ কোটি ৪১ লক্ষ, সুপারিশকৃত দরদাতা মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। সর্বশেষটি ছিল ১ কার্গো এলএনজি আমদানি, এটার সুপারিশকৃত দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে টিসিবির জন্য স্থানীয়ভাবে ২২,০০০ টন মসুর ডাল, ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ও ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ১ কোটি ২০ লক্ষ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব টিসিবির মাধ্যমে, মোট ক্রয় মূল্য ১৮২ কোটি ৪০ লক্ষ টাকা, প্রতি লিটার ১৫২ টাকা। সুপারিশকৃত দরদাতা বসুন্ধরা মাল্টি ফুডস প্রোডাক্টস লিমিটেড। সভায় ১৮৭ কোটি টাকা ব্যয়ে ৬০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।